হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি এসেছি গোবরডাঙ্গায়, আর এসেছি কিন্তু একটা বিশেষ কারণের জন্য। কারণ আজকে আমাদের মিথিরানির বার্থডে। তো ওদের তো দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, মানে মিথি খাওয়াটা হয়ে গেছে, তিতিনেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু এসে আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি। মানে ক্লিপ নিয়েছে অন্যরা, তাদের কাছ থেকে নেবো, নিয়ে অবশ্যই তোমাদের জন্য এই ব্লগে অ্যাড করবো, তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো যেমনটা তোমাদেরকে আগেই বললাম যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো সেখানে এখানে হচ্ছে তোমার ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি। তো চলো দুপুরের মেনুতে তো কী কী ছিল সেটাই তোমাদেরকে বলে দিয়েছিল। মুড়িঘণ্ট, ডাল, 5 রকমের ভাজা, মাছের ঝোল, আর এখানে একটা সবজি দেখছো মিথির প্লেটে রয়েছে, তিতিন সেটা নেয়নি। আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে বার্থডে কার রেডি হচ্ছে। আর পেছনে যে ইয়েলো কালার ড্রেসটা পরে দেখছো ওটা হচ্ছে মিথির মাসি, ওকেও ছোটো মা বলে। আর পুরো ডেকোরেশনটা কিন্তু ওর মাসি মানে রিম্পাই করেছিল। আর এই অনুষ্ঠানটা কিন্তু ভীষণ ঘরোয়াভাবেই হচ্ছে। মিথির হচ্ছে এবার 3 বছর পূর্ণ হলো, ওই মিথি 4 বছরে পড়লো। আর মিথি তোমাদের সবাইকে এখানে হাই বলছে। যেহেতু বৌদির একটা অপারেশন হয়েছে আগের সপ্তাহতেই তোমরা জানো, সেই জন্য বার্থডেটা ভীষণ ছোটোভাবেই হচ্ছে। মানে আমরা যারা একদম বাড়ির নিজেদের আর কি ক্লোজ তারাই আছি, তা বাদে কিন্তু বাইরের কাউকে এখানে ইনভাইট করা হয়নি। আর এখানে হচ্ছে বৌদি কেকটা একটু সাজিয়ে দিচ্ছে। আর এই যে মা কাকিমা সবাই এসছে, দাদারা সব বাইরে রয়েছে, ওরা ঘরের মধ্যে নেই বলে তোমরা দেখতে পাচ্ছ না। আর মিথির হচ্ছে এই দুটো কেকই খুব পছন্দ হয়েছিল, সেই জন্যই দুটো কেকই আনা হয়েছে, না হলে কিন্তু আমরা যে কজন লোক একটা কেকেই হয়ে যেত। আর একদিক থেকে দুটো কেক আনা হয়েছে, ভালোই হয়েছে। তিতিন তো একটু কেক কাটবো করো, তো দুটো কেক হলে দুই বোন দুটো কাটতে পারবে, কোনো রকম ঝামেলা আর কি হবে না। Happy birthday to you. তো এখানে তোমরা দেখতেই পেলে যে কেক কাটিং পর্ব কমপ্লিট হলো। তারপরেও আমরা একটু ফটো সবাই মিলে তুলেছিলাম কেকটা খাওয়ার পর। তো আজকের কি বলবো, ব্লগটা না খুব বেশি একটা বড় হয়নি, ব্লগটা ভীষণ ছোট, তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিটের একটা ব্লগ। তো কি বলবো, আমি গেছি আর কি দিনের দিন দিদিনকে পড়িয়ে টড়িয়ে নিয়ে গেছি, মানে দুপুরবেলাতে আমি গেছি, আবার তার পরের দিন বিকালবেলাতে আমি ব্যাক করেছি। আর ব্লগটা মানে কি বলবো সেইভাবে যে করবো, মানে রাত্রিরে যে রান্না বান্না বা সবাই মিলে খেলাম সেই সমস্ত না, আর ক্যামেরা আর কি ক্যাপচার করা হয়নি, যেহেতু ওই অনেক দিন পরে গেলে যেটা একটু সবার সাথে গল্প করতে করতে সময় আর কি আমার পাস হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এই যে কেক খাওয়ার পর্ব চলছে, এগুলো হচ্ছে ওই লায়নের কানগুলো আর কি, সেগুলো আর কি তিতিন একটা খাচ্ছে, মিথি একটা খাচ্ছে, যেহেতু স্টিকের মধ্যে লাগানো রয়েছে, মানে ললিপপের মধ্যে আর ললিপপের মতো। আর দুই বোনে বলছে ভীষণ টেস্টি বাচ্চাদের আর কি যেটা হয়ে থাকে আর কি, বাচ্চা ন্যাচারালি যেটা করে সেটাই। আর আমার বাবার হচ্ছে ভীষণ জ্বর ছিল এই দিনকে, সেজন্য বাবা আর ওপরে আসতে পারেনি। আর তারপর জানো তো জন্মদিনটা হয়ে গেল পরপর, মানে তারপর আমাদের বাড়ির সবাই অসুস্থ, মানে কি বলবো, দাদার জ্বর, মার জ্বর, বাবার জ্বর, ইভেন মিথিরও জ্বর। মানে ওয়েদারটা এমন একটা বাজে ওয়েদার না, যারই জ্বর হচ্ছে 2-3 দিনের কমে ছাড়ছে না, কি আর বলবো। তো এই হচ্ছে ব্যাপার এখানে। এরপর হচ্ছে আমরা চলে গেছিলাম নিচে, খাওয়া দাওয়ার পর্ব করে নিয়েছিলাম কমপ্লিট। বোনও এসেছিলো, মানে আমার কাকার মেয়ে, ওরাও ছিল। তো সবার সাথে একটু গল্প করতে করতে টাইমটা কোথা চলে গেল। আর আমি যে মানে কি বলবো, ক্যামেরাটা তারপরে অন করবো সেটা আর আমার অন করা হয়নি। তোমরা খেয়ে নিলে তো আমি বুঝতে পারি যে না, আমি তো নিজেও নাইটি পরে, সে তোরা এখানে রিম্পার কালো কালারের শার্ট পরে যে বসে আছে সেই হচ্ছে রিম্পার হাজব্যান্ড। তোমরা যেহেতু আমার ব্লগে আজকে প্রথম দেখছো ওদেরকে, তাই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।